মাওলানা উমর ফারুক আল আজমি এক যুগ পর্যন্ত কোরআনের তাফসির করলেন। তাফসির করার পর একটা মেয়ের প্রেমে পড়েছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই নেটে দেখেন নাই? একটা মেয়ের প্রেমে পড়েছি, বলছে হুজুর আপনি টিকটকে চলে আসেন, টাকা অনেক ইনকাম হবে, আমি আপনাকে বিয়ে করব। ও চুলটা নষ্ট করে দিয়েছে, ভেড়ার চুলের মতো করে ফেলেছে। ও এখন টিকটকে চলে গেছে। যাওয়ার পর যখন লোকজন তাকে ধরেছে, ও আবার বলছে, একবার বলছে আমি ক্ষমা চাইব, আবার বলছে না এই পথেই মনে হয় আমার ভালো, সিদ্ধান্ত গ্রহণ করতে পাচ্ছেন না। লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। যিনি কোরআনের তাফসির করলেন তিনি আবার টিকটকার হবেন, এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন না কেন? মেনে নেওয়া যায়? কিন্তু আল্লাহ নবী বলে গেছেন এটাই হবে শেষ জামানায়। ইউশিকাইয়াতে আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, ইসলাম থাকবে শুধু নামে কামে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ইয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে টাইলসের উপরে, কোনো হেদায়েতের লোক সেখান থেকে বের হবে না। উলামাহুম শাররুন মিন তাহতি আদিমিস সামায়ে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমগণ। কথা মিলে না? মিলে না? সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমগণ। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে ইয়াজিদ যে যুদ্ধ করেছিল, ওই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে 20,000 হাফেজ এবং প্রায় 30,000-এর মতো আলেম ব্যক্তি যারা আল্লাহর নবীর নাতির বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তাদের উত্তরসূরি এখনো আছে, আছে। উমর ফারুককে বলতে চাই, আপনি এক যুগ পর্যন্ত কোরআনের তাফসির করলেন, আপনি কোন লজ্জায় টিকটকার হয়ে টাকা অর্জনের জন্য ওই দিকে চলে গেছেন? এখনো তওবা করুন, তওবা করে ফিরে আসুন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাত আবার দিতেও পারে। আমি হাফেজি ছাত্রদেরকে বলবো, হাফেজি বন্ধুদেরকে, ছোট্ট ভাইদেরকে বলবো, তোমাদের আমলের ক্ষেত্রে অনেকে অনেক উঁচু ধারণা করে, তোমাদের ক্ষেত্রে হতে হবে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে আমল থাকবে এটা নয়। তুমি কোরআনের হাফেজ, তুমি হবে এই এলাকার আদর্শ, তুমি হবে এলাকার আদর্শ। মাদ্রাসায় যখন থাকো 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ো, বাড়িতে যখন যাও আব্বা আম্মা বারবার ডাকার পরেও ফজরের নামাজে উঠো না, এরকম আছে না? কথা বলেন না কেন? আছে না? অসংখ্য আছে। গতকালকে আমি বড়ইকুড়িতে জালসা করলাম, করার পরে রাত্রে ওখানে এসেছিলাম। এই যে জামিয়া রাহমানিয়া, আপনার রাজশাহীতে একটা মাদ্রাসা, এই রেলগেটের ওই পাশে বড় মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার এক স্টুডেন্ট কোরআনে হাফেজ, তারাবিও পড়েছে এবার। ও ছেলে আমি ফজরের সালাত আদায়ের পর, কোরআন তেলাওয়াতের পর আমি বলছি কি করে দেখি তো, ঠিক 7টার সময় ডাকার পরে উঠলো। আমি ওকে বললাম খায়রুল ইসলাম, ব্যাপার তুমি যে ফজরের সালাত আদায় করলে না? বলছে হুজুর মাদ্রাসায় থাকলে হয়, মাদ্রাসার বাইরে কোথাও গেলে আর হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? কি লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না।